বাড়ির সামনে মারা হয় ওকে। ফের কাঁটাডাঙ্গা কিছু দূর বাইকে ওরা আসে ৩-৪ জন, বাইকে কাঁটাডাঙ্গা রাস্তায় ফেলেও মারা হয়। ভাঙড়ে আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ পুলিশি নিষ্ক্রিয়তারও। অভিযোগ, নবমীর সন্ধ্যায় আইএসএফ নেতা ওহিদুল ইসলামকে তার বাড়ির সামনে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় ওহিদুলকে হাসপাতালে ভর্তি করা হয়। কদিন ধরে তো আইএসএফ নেতাদের এমনি মারার পরিকল্পনা করছে। বিশেষ করে আমাদের ওহিদুল ভাইয়ের উপরে বেশিরভাগ টার্গেট ছিল যে একে জাহানে সরাতে, জাহানে মেরে দিতে হবে। তো সন্ধ্যে থেকে আমরা যতটা খবর পাই, এর বাড়ির সামনে 10-15-20 জন বেশ বসে থাকে। ওহিদুল ভাই, আমি যতটা জানি, থানায় জানানোর সত্ত্বেও থানায় এসে ওহিদুল ভাই কমপ্লেন করতে বাড়ির সামনে মারা হয় ওকে। ফের কাঁটাডাঙ্গা কিছু দূর বাইকে ওরা আসে ৩-৪ জন, বাইকে কাঁটাডাঙ্গা রাস্তায় ফেলেও মারা হয়। অভিযোগ অবশ্য অস্বীকার করে আইএসএফ এর ঘাড়ে দোষ চাপিয়েছে তৃণমূল। যে আমাদের ছেলেদের উপর, আমাদের নেতৃত্বের উপর কাঁটাডাঙ্গায় আপনারা জানেন একটা ব্যক্তি আছেন, উনি সায়েন্সাগিরি করেন। সেই সায়েন্সা আমাদের ছেলেদের উপর চড়াও হয়ে মারধর করেছেন। মারধরের অভিযোগ মানতে চায়নি আইএসএফ নেতা রাহিনুল হকের বক্তব্য, এমন অভিযোগ এনে আইএসএফ কর্মীদের ফাঁসাতে চাইছে তৃণমূল। এখানে সম্পূর্ণটাই চাপানোর জন্য তৃণমূলরা এই সমস্ত অভিযোগ এনে আইএসএফ কে দমানোর চেষ্টা করছে। বর্তমান সময় আইএসএফ রা কোনো রকম ভেবে বা বিগত দিনও আমরা কোনো রকম ধরে তৃণমূল কর্মীদের প্রতি কোনো ভেবেই আমরা আক্রান্ত বা কোনো মারধরে ঝামেলায় যাইনি। আপনারা জানেন ওহিদুল ইসলামকে মেরে তারা চেয়েছিল ভাঙড়ের মাটিতে ফের একটা মিথ্যা কেস জারি রেখে ভাঙড়ের যারা নেতৃত্ব আছে তাদেরকে ফের বিভিন্ন কেসের মামলায় তারা বাইরে রাখার চেষ্টা করেছিল। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে।